নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মটর পনির। তো চলুন, রেস্টুরেন্ট স্টাইলের মটর পনির কীভাবে বাড়িতে বানাবো সেটাই দেখিয়েছি। তো চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে, দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি মটর পনির। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের রেসিপি মটর পনির। তো মটর পনির বানানোর জন্য নিয়েছি পনির। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে স্কোয়ার করে কেটে নেব। দেখুন এমনভাবে চারকোনা করে আমি পনিরগুলোকে কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে সবগুলোকে কেটে রেডি করে নিতে হবে। পনির কাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এবার আমি এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার আগে আমি এখানে কাচের বোল নিয়েছি, দিয়ে দেবো গরম জল, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ এখানে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে হিং। আমি এখানে 1 চামচ হিং দিয়ে দিয়েছি। দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব এরকমভাবে। তারপরে চলে যাব আমি পনিরটা ফ্রাই করে নেব। তো কড়াই তেল গরম করে নিয়েছি। এবারে পনিরটা আমি ছেড়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব, উল্টে পাল্টে হালকা একটু ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে হালকা একটু পনিরটাকে ফ্রাই করে নিতে হবে, তাহলে কী হবে, টেস্টটা খুব দুর্দান্ত হবে। খুব লাল করব না, হালকা লাল লাল হলে এটাকে আমি তুলে নেব। উল্টে পাল্টে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন হালকা হালকা লাল হলে সবগুলোকে হালকা হালকা লাল করে তুলে নিতে হবে। প্রায় পনিরটা আমার রেডি হয়ে গেছে। দেখুন উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এবারে আমি তুলে ওই গরম জলে দিয়ে দেবো। বন্ধুরা আমার পনিরটা রেডি হয়ে গেছে। পনিরটাকে আমি এবারে তুলে নেব। নিয়ে যে গরম জলটা করেছিলাম ওই গরম জলে আমি ভিজিয়ে রেখে দেবো। তাহলে কি এবার টেস্টটা খুব সুন্দর হবে আর নুনটা পুরো ঢুকে যাবে পনিরের ভিতরে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম। বন্ধুরা পনিরটা ফ্রাই করা আমার হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রেখে দেবো। দিয়ে আমি গ্রেভির মালটা রেডি করে নেব। গ্রেভি বানানোর জন্য এখানে তেল নিয়েছি, কড়াই দিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন আর 8 থেকে 10টা কাজু। একটু ভালো করে ফ্রাই করে নেব এবং একটু ভালো করে এরকমভাবে ফ্রাই করে নিতে হবে। আর দিয়েছি এখানে পেঁয়াজ। আমি 2খানা পেঁয়াজ নিয়েছি, একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। আর নিয়েছি 3খানা কাঁচা লঙ্কা, একটু আদা। সবগুলোকে একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে গ্রেভির জন্য। আপনি এটাকে বয়েল করেও করতে পারেন, তো আমি কম গ্রেভি বানাবো, এটা ফ্রাই করে নিলে খুব টেস্টও খুব সুন্দর হবে। অবশ্যই এমন করে ফ্রাই করে নেবেন। যদি বয়েল করে বানাতে চান বয়েল করেও বানাতে পারবেন। তারপরে দিয়ে দেবো টমেটো। আমি এখানে 2খানা টমেটো নিয়ে নিচ্ছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে একটু ফ্রাই করে নেব। দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে ঢেকে আমি রেখে দেবো। তাহলে কী হবে, নরম হয়ে যাবে আর ফ্রাইও খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে নরম। এটাকে একটু ভালো করে একটু ফ্রাই করে নেব 2-1 মিনিট। দেখুন আমার সব টমেটোগুলো রেডি হয়ে গেছে, গলে গেছে, পেঁয়াজও পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে তারপরে সবগুলোকে আমি পেস্ট করে নেব। আমি একটি মিক্সিং বোল নিয়েছি, ঢেলে দেবো সব টমেটো পেঁয়াজ যেটা ফ্রাই করেছি সবগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা গ্রেভির পেস্টটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, খুব একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্রেভি বানানোর জন্য কড়াই রেডি করে নেব। আপনি এখানে চাইলে চাল মগজও দিতে পারেন, আমি চাল মগজ দিইনি। তো বন্ধুরা চলে যাবো পরের স্টেপে। এখানে কড়াই নিয়েছি, দিয়েছি তেল 3 টেবিল স্পুন, দিয়ে দেবো জিরে, গোটা জিরে 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা গরম মশলা যেটা বলা হয়, দিয়ে ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। সবগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি লঙ্কা পাউডার, এটা কাশ্মীরি চিলি পাউডার, ঝাল হবে না, কালারের জন্য। আর দিয়ে দেবো হলুদ পাউডার। ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি ঢেলে দেবো যে গ্রেভিটা পেস্ট করেছিলাম সেটাকে ঢেলে দেবো। তাহলে কী হবে, কালারটা খুব সুন্দর আসবে। দেখুন কত সুন্দর কালার এসছে। এটাকে ভালো করে এবারে আমি নেড়ে নেড়ে ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে এটা সবসময় চালাতে হবে, কন্টিনিউ চালাতে হবে, তাহলে তলায় না হলে তলায় লেগে যাওয়ার ভয় বেশি। এটাকে আমি চালিয়ে রেডি করে নেব ভালো করে।
গ্রেভিটা। আর দিয়েছি এখানে জিরা পাউডার হাফ টিস্পুন, আর দিয়েছি ধনে পাউডার হাফ টিস্পুন, দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব। রেসিপিটা যদি পুরো আপনারা ফলো করেন তাহলে হোটেল থেকে আর মটর পনির কিনে খেতে হবে না। এটাকে আপনি রুটি, পরোটা বা পোলাওর সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি। গ্রেভিটাকে আমি 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন এমনভাবে লো হিটে ভালো করে ফুটিয়ে নেব। যখন গ্রেভির তেল ছেড়ে দেবে তখন জানেন গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। গ্রেভিটা আমি 7 থেকে 8 মিনিট এমনভাবে ফুটিয়ে রেডি করে নেব ঢাকা দিয়ে। মাঝে মাঝে চালাতে হবে। দেখুন কত সুন্দর তেল উঠে গেছে ওপরে। গ্রেভিটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এবারে এখানে দিয়ে দেবো আমি গ্রিন পিস। দেখুন কত সুন্দর কালার এসছে, খুব সুন্দর টেস্টও হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বন্ধুরা এখানে আমি 100 গ্রাম কাঁচা মটর দিয়ে দিয়েছি। দেখুন এটা ফ্রেশ কাঁচা মটর দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে ভালো করে রেডি করে নেব। আর দিয়েছি এখানে লবণ স্বাদ মতো। যেহেতু আমার পনিরে লবণ দেওয়া আছে, আমি আগেও গ্রেভি ফ্রাই করার সময় লবণ দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু চিনিটা অবশ্যই দেবেন। আমি 4 চামচের 1 চামচ এখানে চিনি দিয়েছি। তো সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে রেডি করে নেবো। দেখো মাখিয়ে এরকমভাবে গ্রেভিটা রেডি করে নেব। আর এখানে দিয়ে দেবো ক্রিম। আপনি চাইলে ক্রিমটা স্কিপ করতে পারেন। ক্রিমটা দিলে খুব টেস্ট সুন্দর হবে। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ ক্রিম দিয়ে দেবো, ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। হিটটা কিন্তু লো রাখতে হবে, মনে রাখবেন, না হলে কী হবে, তলায় লেগে যাবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছবে। তো বন্ধুরা পুরো গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পনিরটাকে জল থেকে ছেঁকে নিয়ে এটাকে দিয়ে দেবো। দেখুন এমনভাবে দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে গ্রেভিটা। অবশ্যই বাড়িতে বানাবেন। আর যদি বাড়িতে বানান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। দিয়ে দেবো ধনিয়া পাতা, কুচানো ধনিয়া পাতা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি দেবেন অবশ্যই। মেথি পাতাটাকে একটু হাতে ঘষে একটু গুঁড়ো করে নেবেন, নিয়ে দিয়ে দেবেন। তাহলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা আপনার কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।